आज किन्तु एक दारुण रेसिपि तुम्हादेरके उपहार दीते चलेछि और ये रेसिपिटा एक बार बानाले किन्तु बार बार बोलबे तोमरा बार बार बानाई और एकदम निर्झंझाटे एकदम रेसिपिटा किन्तु बानिये फेलते पारबे। तो चलो रेसिपिटा देखे निई कि प्रिपारेशन दिए कि भावे बानाच्छि। गुड मर्निंग बंधुरा, सकाल सकाल बेरिये पड़ेछि और आमादेर बाड़िर सामनेई किन्तु एक माछेर दोकान, माछी बसे एखाने। कि हलो माछ कই आमार माछ निये चले गेছে अलरेडी? अच्छा कत करे श निয়েছো? আজকে তোমায় কিন্তু সারা দুনিয়ার লোক দেখবে কিন্তু, ঠিক আছে? আর মাছের দাম যদি বেশি নাও তাহলে কিন্তু সমস্যা আছে। এই যে মাছের খদ্দের চলে এসেছে, এই যে খরিদ্দার বসে আছে দেখতে আছে পুরো বাগের মাছি। আচ্ছা কত পয়সা দিতে হবে তোমাকে? 50 টাকা না 40 টাকা? মাছি এরকম করলে হয় না কিন্তু। 40 টাকা নাও, নাও ধরো 200 গ্রাম দিয়েছো, 10 টাকা দাও। 10 টাকা দিতে হবে না তো মাছ দিয়ে দাও তাহলে। শোনো এরকম মাছের সঙ্গে একটুখানি জোড়াজুড়ি করতে হয়, না করলে হবে না। আরে এই মাছ কয়েকটা দিয়ে দাও, ভাজা খাবো আমি। আরে দাও দাও ভাজা খাবো। হ্যাঁ দেখেছো মাসিকে বললে একবারে দয়ার শরীর মাসির, ঠিক আছে? যাই হোক কয়েকটা মাছ এখান দিয়ে নেওয়া হবে, তারপরে চলো ভিডিওটা কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি। তো ফার্স্ট ক্লাস মাছি দিয়ে দিচ্ছে, মাছি না মাসি, মাছি দিয়ে দিচ্ছে ফ্রির মাছ। তো চলে এসেছি আমরা ঘরের সামনে আর আজকে বানাবো সেই বাটি চচ্চড়ি। চলো। বেজায় পড়েছে ঠান্ডা, দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন কেমন ঠান্ডা পড়েছে, তাই হাত পাত কিন্তু একদম সিটিয়ে গেছে। আর আমার বাবা মনে হচ্ছে যেন কাশ্মীর থেকে এসছে। যাই হোক দেখে কেমন লাগছে। আর আজকে আমরা একটা দারুণ মাছ খাবার, ছোট মাছ, ছোট ওই যে সেই কি মাছ বলে এটাকে, কাচকি মাছ। মাছেরই দরকার নেই, ওনার মাছেরই দরকার নেই। যাই হোক ওনার দরকার নেই কিন্তু আমাদের দরকার আছে। আজকে বানাবো কাচকি মাছের বাটি চচ্চড়ি। আর এই কাচকি মাছের বাটি চচ্চড়ি তুমি খাবে নাকি? তুমি খাবে? তো এতে দাঁত নেই, বুড়ি বুড়ি হয়ে গেছে। ওই যে কাচকি মাছ খেতে পারে ভালো, কেন বলো তো? কাচকি মাছে তো সেরকম কাটা বাটা থাকে না একদম। সেদিন পাতুরিটা ভালো হয়েছিল কাচকি মাছে। আজকে বাটি চচ্চড়ি বানাবো, ঠিক আছে? তো এই হচ্ছে সেই কাচকি মাছ। আর এখানে এই যে 10 টাকার ফ্রির মাছ পেয়ে গেছি আমরা, আমুদি মাছ। এটাকে ভাজা করে খাবো। তো যাই হোক মেন রেসিপি যেটা সেটার উপর ফোকাস করা হোক। কী কী লাগবে সেটার জন্য তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে ধনেপাতা, এখানে আছে তোমার আলু, আছে 1 ফালি টমেটো, আছে কাঁচা লঙ্কা, আছে আদা। আর এই কাঁচা লঙ্কা, আদা, আলু এগুলো কিন্তু সব কেটে নিয়ে আমরা ফেরত আসছি। আর কি বাটি চচ্চড়ির জন্য আমরা কিন্তু সব কিছু রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইরকম করে আমরা ছোট ছোট একদম পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি ধনেপাতা, এখানে আছে আদা চপিং করা আছে, আছে এখানে টমেটো চপ, আছে রসুন, কাঁচা লঙ্কা কাটা আছে, আর এরকম পেঁয়াজের লাচ্ছা কাটা আছে। তো চলো না ফোকাস করো। তো ফোকাস করো কড়াইয়ের দিকে, আমার দিকে না। এই হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম, ফোকাস করো। হ্যাঁ দিয়ে দিলাম হচ্ছে লাচ্ছা পেঁয়াজ। তো দিয়ে দেবো এবার আমরা আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি দিয়ে এটাকে আমরা রাখলাম। এইবার কিন্তু আমরা ধনেপাতাটা বাঁধে দেবো। ধনেপাতা অল্প একটুখানি পড়ে গেছে। এবার দেবো খাঁটি সর্ষের তেল। খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটুখানি বেশি দিলে ভালো হয়, বাট আমি অল্পই দিয়েছি। সামান্য ধনে জিরের গুঁড়ো হালকা করে, বেশি না, অল্প, জাস্ট অল্প দেওয়া হয়ে গেল। এবার দেবো আমরা হলুদের গুঁড়ো, একদম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোট 1 চামচের মতন দিয়ে দিলাম। এবার দেবো কাশ্মীরি লঙ্কা, কালারের জন্যে একটুখানি দিয়ে দিলাম, এই চামচ 2-1 মতন, ছোট চামচের। এবার দেবো ঝাল লঙ্কা, একটু ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছি, এই ছোট 1 চামচের মতন দেওয়া হয়ে গেল। সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার দেবো নুন দেবো স্বাদ অনুসারে, ঠিক আছে? যেমন টেস্ট অনুসারে নুন দেবো। নুন দিয়ে দিলাম। দেওয়ার পর এটা একটু খচর মচর করে মেখে নিতে হবে। এরকম করে খচর মচর করে মাখতে হবে। দেখো সুন্দর করে মাখা হচ্ছে। আলুগুলো দেখেছো কত সরু সরু করে কেটেছি, যেহেতু এই মাছগুলো খুব ছোট ছোট মাছ। বেশি বড় বড় করে করলে তাড়াতাড়ি এদিকে মাছ কিন্তু ভেদা ভেদা হয়ে যাবে, আর এদিকে আলু কিন্তু তাকিয়ে বসে থাকবে। তো এইরকম সুন্দর করে মেখে নিতে হবে। এই দেখো সুন্দর করে মাখলাম, মাখা হয়ে গেছে। তেলটা একটু কম আছে, আর হালকা একটু তেল দেবো। এই বাটি চচ্চড়িগুলো কিন্তু করতে গেলে একটুখানি তেলের পরিমাণটা বেশি লাগে, আর শীতকাল মানেই কিন্তু একটু তেল বেশি লাগে। তো যাই হোক এই দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আবার একটুখানি
দেওয়ার পর আবারও একটুখানি নাড়াচাড়া মানে মচর মচর করে মেখে দিতে হবে। লাভলি, এটা দেখে মনে হচ্ছে না আলু মাখা হয়ে গেছে, আলু কাবলির মতো আলু মাখা। ওহ দারুণ, খাবে নাকি? চলো হয়ে গেল। এইবার আমরা এর মধ্যে দেবো হচ্ছে এই মাছগুলো, কাচকি মাছগুলো দিয়ে দেবো। জল কিন্তু ঝরানো হয়ে গেছে কাচকি মাছের, আর কাচকি মাছগুলো দিয়ে দিলাম সব। আর কাচকি মাছ কাটার কোনো ব্যাপারই নেই, একদম ছোট ছোট মাছ, কাটতেও লাগে না, ঝামেলা লাগে না কোনো নির্ঝঞ্ঝাট। এবার কাচকি মাছগুলো সুন্দর করে হালকা হাতে মিশিয়ে দিতে হবে। আর মাছগুলো কিন্তু খুব ফ্রেশ দিয়েছে। আর এই মাছিটা কিন্তু আমাদের এই বিজয়গড়েই বসে মুখটাতে, চাইলে বেশ ভালো ভালো ফ্রেশ ফ্রেশ মাছ আনে মাছিরা, যেমন বলি ওরকম এনে দেয়। তো এটাও মাখা হয়ে গেল সুন্দর করে। দারুণ একটা স্ট্রং গন্ধ বেরিয়েছে। অনেক বকছি না গো, যাই হোক, সবাই অনেকেই বকে, আমিও একটু বকি, বকতে ভালো লাগে তাই। যাই হোক, বকার লোক পাই না, তোমরাই আমার ফ্যামিলি মেম্বার, তাই জন্য এত বক বক করি। সুন্দর করে মাখা হয়ে গেছে আর সুন্দর একটা স্ট্রং গন্ধ বেরোচ্ছে তোমার সর্ষের তেলের সব মশলার। দিয়ে দিলাম ধনে পাতা, যুগান্তকারী আবিষ্কার বাঙালিদের ধনে পাতা। ধনে পাতা ছাড়া কোনো কিছুই কিন্তু আধুরা, সবই অধুরা আমাদের। ধনে পাতা দিয়ে মেখে নিয়েছি, ফার্স্ট ক্লাস হয়ে গেল। এইবার আমরা এটাকে কড়াইটাকে বসিয়ে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে নেবো, আমরা অন করে দিয়েছি। এবার কড়াইটাকে বসিয়ে দেবো আমরা। বসিয়ে দিয়ে মোটামুটি প্রথমে একটুখানি ভালো মানে ফুল আছে দিয়ে দেবো, মিনিট 1 মিনিট মতো দেবো। দেওয়ার পরে কিন্তু ধিমি আঁচ করবো। আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা এটাকে ঢাকনা মারবো একটা। বন্ধুরা এবার একটুখানি খুলে দেখে নেবো এটা কেমন কী ব্যাপার। আর এবার কিন্তু ধিমি আঁচটা ছিল আমাদের মোটামুটি, একটুখানি হালকা করে নাড়িয়ে দিতে হবে আমাদের এটাকে, সাঁড়াশি দিয়ে ধরে নেবো। এই দেখো, একটু নাড়িয়ে দিতে হবে হালকা করে, বেশি নাড়ানো যাবে না, তাহলে সব ভেঙে চুড়ে যাবে। হালকা করে একবার নাড়িয়ে দেবো। একটা পাশ ভিতরে তলার দিকে যে পাশটা ছিল সেটা মোটামুটি হয়ে এসছে। আর আলুগুলো অল্প হয়েছে, আর একটু হালকা হবে। তো এইভাবে আবার একটু ঢাকা দিয়ে দেবো। চলো হালকা করে ঢাকা দিয়ে দেওয়া হোক। আর ধিমি আছে, মিনিট 4-5 মতো লাগবে এটা, তারপরে পুরোপুরি রেডি হবে। কিন্তু মিনিট 2-3 পর ঢাকাটা এটাকে ছড়িয়ে দেবো আমরা। সুন্দর উপরে তেল ভেসে এসছে, আর মাছ থেকে কিন্তু এবং এর থেকে জলটা কিন্তু যথেষ্ট পরিমাণে বেরিয়েছে, যার জন্য কিন্তু এরকম একটা ভাব এসছে। আর বাটি চচ্চড়ি প্রায় কিন্তু হয়ে এসছে। তো বন্ধুরা এবার তুলে নেবো। আর মোটামুটি যা দেখা যাচ্ছে আমাদের বাটি চচ্চড়ি মনে হয় রেডি হয়ে গেছে। আলুগুলো একদম নরম হয়ে গেছে। আর এটাকে নামিয়ে দেবো। এখন নামানোর আগে দুটো জিনিসের মধ্যে দেবো। তো বন্ধুরা আমাদের প্ল্যাটার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কলা পাতা দিয়ে সাজানো আছে। আর এগুলোকে আমরা এর মধ্যে সাজিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এর উপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এটা ছাড়া কিন্তু একদম জিনিসটা একদম ভালো লাগবে না। সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। ওপর থেকে একটুখানি সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দেবো হালকা করে। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস একদম রেডি খাওয়ার জন্যে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে নিও। এইভাবে কিন্তু দারুণ জমে যাবে একবারে। একদম প্লেন রাইস, স্টিম রাইসের সঙ্গে খাবে, অসাধারণ লাগবে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।